সারা জীবন তো শুধু মানুষের কাছ থেকে বাসি খেয়ে গেলাম, শীতের মৌসুম তো চলে আসছে, এবার একটু হাঁস খাই। তাই সকাল সকালে আমি এবং বাড়ির পাশে ছোট ভাই দুইজনে মিলে বাজার থেকে একটি চীনা হাঁস কিনে নিয়ে আসলাম। সেটা দিনে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর রাতে রান্না করলাম আম্মুর হাতের বাটা মশলা দিয়ে, সাথে আস্ত রসুন দিয়ে। যখন হাঁসের মাংসগুলো কষাইতেছি, বিশ্বাস করেন চারদিকে ঘ্রাণে পুরো ছড়ায় গেছে। মাংস যখন রান্না হয়ে গেছে, আমরা আমাদের মন মতো নিয়ে ঘরের মধ্যে গিয়ে নান রুটি দিয়ে জমিয়ে খেলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন গাইস? আজকে সকাল সকাল যাচ্ছি আমাদের দিঘির পাড় বাজারের হাটে। শুক্রবার আর সোমবারে 2 দিন হাট বসে। হাটে যাওয়ার কারণ হলো আজকে একটি হাঁস কিনতে যাবো, বুঝছেন? মানে 2-1 দিন আগে আর কি বাড়ির পাশে ছোট ভাই আর এক ফ্রেন্ড আমার বলতেছে যে রাতে বারবিকিউ পার্টি করার কথা। আমি বললাম যেহেতু শীতের দিন আসছে, বারবিকিউ পার্টি কেন করবো, আমরা তো হাঁসের মাংস ভুনা খাইতে পারি। যেই কথা সেই কাজ, চলে আসলাম ওদেরকে নিয়ে আজকে হাঁস কিনতে। ওরা আর কি হাঁসের মাংস অনেক পছন্দ করে শীতের মধ্যে। তো দেখেন বাজারে ঠিক কত ধরনের হাঁস মুরগি আছে। এই পাশে দেখেন কত বড় বড় রাজহাঁস আছে। তো আমি আর ছোট ভাই এখানে হাঁস মুলামুলি করতেছিলাম। অ্যাকচুয়ালি আমরা জিজ্ঞেস করতেছিলাম এই হাঁসগুলোর দাম কত। উনি বললো 1600 টাকা। দেন আমিও জানি না কত টাকা বলতে হয়, ও জানে না, কিন্তু জানে কে, আমার এই ফ্রেন্ড। ও আর কি খুব ভালো মুলামুলি করতে পারে। তো দেখেন এখানে কাকা করছে কি একটা হাঁস কেমনে ধরছে, আমি কাকা একটু মায়া দেয় না, একটু ভালো করে ধরে। তারপর বন্ধু মুলামুলি করে যে একটা চীনা হাঁস কিনলো। মানে আসছিলাম আজকে দেশি হাঁস কিনতে, কিনা লেগে গেলাম চীনা। তারপর সেটা আইন না আমাদের ঘরের নিচে যে ছোট একটা খাঁচার মতো কুটুরি আছে, এখানে রাখলাম। এখানে আর কি এটা একটু রেস্ট। আর হাটে গিয়ে না গাইস, এখন আমার প্রচুর পরিমাণে গরম লাগতেছে। তো আমি আর কি ড্রেসটা চেঞ্জ করে আসি, জাস্ট টি শার্ট চেঞ্জ করতে করতে দেখি ও এত বড় একটা ছুরি নিয়ে আসছে। আমি কি এটা দিয়ে কি করবি? কই হাঁসটা। আমি কি আরে ভাই এটা তো হাঁসে দেখলি স্টক করে মরে যাবো, ওরে আর কিছু করা লাগবো না, তুই এটা বাসায় তুই এটা দিয়ে আমরা কিছু করব না। তারপর আমাদের ঘর থেকে এত বড় একটা থাল আর একটা মান্দুল না কি কয় এটা নিয়ে, আর এই যে এখানে চীনা হাঁসটা নিয়ে চলে যাচ্ছে ওদের বাড়ির পাশে একটা বিল্ডিং আছে, ওইখানে খুব সুন্দর একটা পরিবেশ। ওইখানে গিয়েই হাঁসটা রান্নার জন্য একবার প্রসেস করবো। এই যে খাঁচার থেকে হাঁসটা ধরে নিয়ে আসছে, এখন আর কি ওদের বাড়ির পাশে চলে যাচ্ছি। গাইস দেখেন আমাদের মুন্সিগঞ্জের প্রায় সব জায়গাতে আলু লাগানো শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে একটা ব্লগ করবো চিন্তা করতেছি, আপনাদের মতামতটা কি কমেন্ট করবেন। তো এই যে হাঁসটা নিয়ে এখন ছাদে চলে আসছি। তো হাঁসটা এখানে ও রাখলো। তারপর হাঁসটারে মানে আমি একটু আদর যত্ন করতেছি, আমার কাছে খুব মায়া লাগতেছে, বাট মায়া করে কোনো লাভ নাই। যেটা উপরওয়ালা নেয়ামত হিসাবে আমাদের খাওয়ার জন্য বানাইছে, ওটা তো খেতেই হবে কন। তারপর ও আর কি ওদের বাসা থেকে গরম পানি করে নিয়ে আসলো। তারপর বলতেছে ভাই এটা মানে এটা কেমনে কি করবো, আমি তো কিছুই বুঝতেছি না। আমি কেউ বোঝন লাগবো না, খালি এটা সিদ্ধ করে পশম গুলা ফালাই দিলে হইব। তো দেখেন আমরা দুজনে মিললে অনেক কষ্ট করে প্রায় 2-3 ঘন্টা যাবত অনেক কষ্ট করে হাঁসের পশমগুলো পরিষ্কার করলাম। তারপর আমার আম্মু করলো কি চুলার মধ্যে আগুন জ্বালায় হাঁসের যে গুড়া গুড়া পশমগুলো ওগুলো আর কি সব পুড়ে ফেললো। হাঁস যেমন রান্না করে খেয়ে ফেলাটা সহজ, কিন্তু এটা রান্না করার জন্য এটা তৈরি করাটা সবচেয়ে বড় একটা কঠিন কাজ। হাঁসের পশম বাঁচতে অনেক কষ্ট হয় বলে আমাদের বাসায় তেমন একটা হাঁস আনা হয় না, কারণ এটা মানে এটা নিয়ে বসে থাকতে থাকতে দেখা যায় দুপুরে রান্নার বেলা ফুরায় জায়গা। তো হাঁসটা স্যাঙ্গানোর পরে ছোট ভাই খুব সুন্দর করে হাঁসটা দিয়েছে। এখন আর কি আমি হাঁসটা কাটতেছি। তো মুরগি টুকটা কাটতে পারে, কিন্তু হাঁস কিভাবে কাটে এটা টেকনিকটা কিভাবে আম্মু আমার দূর থেকে বলে দিতেছে। তারপর আমি কাটতেছি। আম্মু আমার দূর থেকে বলতেছে আমি নাকি হাঁসটা খুব সুন্দরভাবে কাটতেছি, আম্মুর থেকে নাকি অনেক সুন্দর হইতেছে। আমি আর পাম দিও না, তাহলে কিন্তু আর কাটবো না। আমি জানি হাঁস কাটাটা একদম ঠিক হইতাছে না। হাঁস কাটার পরে আম্মু সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দিছে। রাত 8টার দিকে আর কি আম্মু চুলার মধ্যে আগুন জ্বালায় কড়াইটা বসালো, কারণ এখন আর কি রান্না করবে। তো দেখেন এই যে ছোট ভাই হাঁসের মাংসটা ফ্রিজ থেকে নিয়ে আসছে, কত পরিমাণে ক্লিন আর ন্যাচারাল। তারপর কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে বেশি করে সরিষার তেল দিতেছি, কারণ আমি সরিষার তেল দিয়ে আজকে হাঁসের মাংসটা খাবো। এটা সরিষার তেল দিয়ে খুবই মজা লাগে। তেল গরম হওয়ার পর বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ। আর আজকে হাঁসের মাংস রান্নার মধ্যে সবকিছু বেশি বেশি করে দেবো, কেন জানেন? কারণ যেহেতু ছোট ভাই খাবে, বন্ধু খাবে, ওরা বলছে বেশি করে মশলা দিতে, মানে হাঁসটা যাতে একবারে মশলায় ভরপুর হয়। আমাদের বাসায় এমনি অনেক মশলা দিয়ে তরকারি খায়, তাও আজকে আমি মশলা বেশি করে দেবো, তাই আম্মুরে দিতে দিলাম না। আমি নিজে সব মশলা দিতেছি। ফার্স্টে দিলাম মরিচ গুঁড়া, তারপর দিলাম হলুদ গুঁড়া, তারপর দিলাম জিরা ও ধনিয়া গুঁড়া। সবকিছু দেওয়ার পর একটু ভালোভাবে মশলাগুলো কষিয়ে নাড়াচাড়া করার পর মাংসগুলো সব দিয়ে দিচ্ছি আমি। গাইস এখনো কিন্তু গরমের মশলা বলেন তেজপাতা দারচিনি কিছুই দিয়ে নেই, তাও এত পরিমাণে একটি সুঘ্রাণ ছড়া যেতেছে চারিদিকে, যেটা আমি কি বলবো। তারপর মশলার মধ্যে মাংসগুলো আমি সব একে একে দিয়ে দিলাম এবং আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছি। তারপর আমি আস্ত 3টা রসুন দিয়ে দিলাম। গাইস আপনারা যদি ভাত দিয়া খান বা রুটি দিয়া খান, যাই দিয়া খান, তখন সাথে এই রান্না করা রসুনটা 2-1 পিস কোয়া নিবেন, দেখবেন এত মজা লাগে। তো আপনারা তো অনেকে সচরাচর ভাবে রান্না করে খান, তো আপনারা তো জানেন যে রসুনটা দিলে কি পরিমাণে মজা লাগে খাওয়ার টাইমে। মাংসটা একটু কষানোর পর আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর আজকে একটু পানিটা কমই দিব, কারণ হাঁসের মাংসটা যেহেতু ভুনা করবো এই জন্য আর কি বেশি একটা পানি দিলাম না। গাইস এখানে পেঁয়াজের সাথে কখন কাঁচামরিচ দিছি এটা আমার খেয়ালই ছিল না। তো যাই হোক এখানে কিন্তু পরিমাণ থেকে বেশি কাঁচামরিচ দিছি। তারপর মাংসগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আম্মু মশলা বাটবে, মানে বাটা মশলা আজকে যেহেতু রান্না করব। তো এখানে জয়ফল ছিল, গোলমরিচ ছিল, দারচিনি, এলাচ সবকিছু ছিল। সবগুলো মশলা আম্মু অনেক মিহি করে বাটছে। তারপর আমি সেটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেখেন মাংসগুলো প্রায় হয়ে গেছে, এখনো পুরোপুরি কালারটা আসেনি, একটু পর আর কি পুরোপুরি কালারটা আসবো। তো ছোট ভাই করছে কি একটু লবণ টেস্ট করতেছে, বুঝছেন? এই জন্য আর কি হাতের মধ্যে একটু ঝোল নিয়ে খায়া দেখতেছে যে আসলে কি লবণ হয়েছে কিনা। তো এটা দেখে আমি ওরে বলতেছি যে কি রে
তুই মানে আমার রেখা টেস্ট করতেছিস, এগুলা কি? এগুলা বলাতে গাইস ও একেবারে গরম হাঁসের মাংস ঝোল আমার হাতের মধ্যে ঢেলে দিল। আমার হাতটা তো লিটারালি একবারে পুড়ে গেছে। তারপর আমি হাতটা কিছুক্ষণ ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম, এখন একটু ভালো লাগতেছে। তো হাঁসের মাংস রান্না প্রায় হয়ে গেছে। হয় করলো কি, আমাদের ঘর থেকে একটা বাটি নিয়ে আসছে, এখন এটার মধ্যে 2 পিস উঠাইতেছে, একটা তুমি খাও একটা আমি খাই, মানে চূড়ার উপরে উপরে খাওয়াটা আসলে অনেক মজার। তারপর মাংস দেখে আমি ওরা বলতেছি ভালো চাই 2টা পিস উঠাইতে পারতি, 2টায় পাক উঠাইছো। গাইস আমি আর ছোট ভাই যখন হাঁসের মাংস খাইতেছি, বিশ্বাস করেন আমার বন্ধু আইসা পিছন থেকে এমন একটা থাপ্পড় দিছে, মাথাটা আমার পুরাই ঘুরে গেছে। ও আর কি নান রুটি নিয়ে আসছে, এখন নান রুটি দিয়ে এগুলা খাবো মূলত। এই যে দেখেন রান্না একেবারে কমপ্লিট। তো চুলার মধ্যে আগুন নিভে ফেলছে আম্মু। তো এখন আর কি আমরা মন ভৈরা ইচ্ছা মতো হাঁসের মাংস নিয়া তারপর আমরা 2 বন্ধু আর এক ছোট ভাই মিলা ঘরের মধ্যে গিয়া খামু নান রুটি দিয়া। এই যে স্টিলের বড় থালটার মধ্যে দেখেন মাংস নিছি পরিমাণ মতো। তারপর আমরা ঘরে চলে গেলাম। আমি ওরে বলতাছি এই হাঁসের মাংস কালার দেখে তোমার ফিলিংস কেমন? কয় ভাই অনেক ভালো অনেক। তারপর বন্ধু বলতাছে এবার ভিডিওটা রাইখা আমগো একটু খাইতে দে, ঠান্ডা হয়ে যাইতাছে গা। তারপর ওর কথা শুনে আমি টুস করে মাঝখানে গিয়ে বসে পড়লাম এবং খাওয়াও শুরু করে দিলাম। নান রুটি দিয়া হাঁসের মাংস আসলে খুব মজার একটা খাবার। আপনারা হয়তো অনেকে লুচি দিয়া খান, চিতই পিঠা দিয়া খান, কিন্তু নান রুটি দিয়ে খায়া দেখেন খুব মজা লাগতাছে। কিন্তু দেশি হাঁসের থেকে আমার মনে হয় যে চীনা হাঁসটা মজা লাগতেছে বেশি, কারণ চীনা হাঁসটা একবারে নরম আর দেশি হাঁসটা প্রচুর পরিমাণে শক্ত থাকে। এবার থেকে চিন্তা করলাম যদি হাঁস খাই তাহলে চীনা হাঁসই খামো, কারণ চীনা হাঁসটা আমার কাছে নরম লাগছে, নরম জিনিস আমার কাছে ভালো লাগে। বন্ধু আর ছোট ভাই বলতেছে ভাই হাঁসের মাংসটা এত মজা হয়েছে বাটা মশলার কারণে, আরেকদিন রান্না করে খামো। আমি আচ্ছা ঠিক আছে গাইস, আজকাল মতো আনলাম। না 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 একটু ভিডিও হোক, আমি আর একটু ভিডিও হলে দেখবো না এত বড় ভিডিও, ঠিক আছে।